আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে প্রতিদিন $3 থেকে $4 মতো ইনকাম করবেন। এর জন্য মূলত আপনাদেরকে 2টা বট নিয়ে কাজ করতে হবে। প্রথমটা হলো জিমেইল ফার্মার বট 1 এবং দ্বিতীয়টি হলো জিমেইল ফার্মার বট 2। এখানে প্রথমে জিমেইল ফার্মার বট 1 এটা দিয়ে অ্যাকাউন্ট করে আপনারা 20 সেন্ট অর্থাৎ $25 মতো পাবেন এবং পরেরটাতে ওই একই জিমেইল সেল করে আপনারা আরও $15 করে পাবেন, অর্থাৎ একটা করে জিমেইল আপনারা $40 করে সেল দিতে পারবেন। এবং এভাবে যদি আপনারা 5টা অ্যাকাউন্ট করেন তাহলে আপনাদের 4×5=20 অর্থাৎ $200 আসতেছে। মানে একটা মোবাইল থেকে 5টা অ্যাকাউন্ট করলেই আপনি $200 পাইতেছেন। এবং এভাবে যদি 10টা অ্যাকাউন্ট করেন, আপনি একটা মোবাইল থেকে যদি 10টা অ্যাকাউন্ট করেন তাহলে আপনি পাবেন $400। সো চলুন শুরু করি। কিভাবে কাজ করবেন অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আমি জিমেইল ফার্মার বট 1 দেখাবো এবং পরবর্তীতে জিমেইল ফার্মার বট 2 দেখাবো। কিভাবে উইথড্র করবেন, কিভাবে পেমেন্ট নেবেন তার সবকিছু এই ভিডিওতে থাকবে। সো চলুন শুরু। কাজটি করার জন্য আমাদের 3টা অ্যাপস লাগবে। আমরা প্রথমে ওই 3টা অ্যাপস নামিয়ে নিব। কোথা থেকে নামিয়ে নিব? আমরা প্রথমে প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে গিয়ে উপরে লিখব সার্চ বারে গিয়ে উপরে লিখব যে টেলিগ্রাম টেলিগ্রাম অ্যাপটা আমরা নামাই নিব। তারপরে আমরা গুগল শিটস এটা নামাই নিব। নামাই নিয়ে আমরা এটা ওপেন করব। ওপেন করে নেওয়ার পর আমরা আমাদের টেলিগ্রাম অ্যাপসটা চালু করে নিব। অনেকেরই টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকে না, তাদের জন্য মূলত এই ভিডিওটা। যাদের নেই তারা খুলে নেবেন, আর যাদের আছে তারা এটা স্কিপ করবেন। তার জন্য আমরা টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলার জন্য আমরা প্রথম নাম্বারটা দিয়ে নিব 88 0। আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমরা টিক চিহ্নে ক্লিক করে পরবর্তী ধাপে চলে যাব। এখন আমরা যে জিমেইল অ্যাকাউন্টটা, যদি আপনার জিমেইল অ্যাকাউন্ট আগে থেকে দেওয়া থাকে তাহলে ওটা ওটা একটা কোড পাঠাবে, আর যদি জিমেইল দেওয়া না থাকে তাহলে আপনাকে জিমেইল দিতে হবে। দেওয়ার পরে ওরা ওই জিমেইলটাতে একটা কোড পাঠাবে। আমার এখানে একটা কোড আসছে, আমি কোডটা দিয়ে দিচ্ছি। আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। আমরা এখানে 2টা বট নিয়ে কাজ করব। একটা হলো জিমেইল ফার্মার বট 1, আরেকটা হলো জিমেইল ফার্মার বট 2। তো জিমেইল ফার্মার বটের কাজটা হলো যে আমরা এখানে যদি একটা করে জিমেইল অ্যাকাউন্ট এখানে যদি এরা যে ইনফরমেশন দিবে ওটাতে ক্রিয়েট করে এদের কাছে যদি সেল দেই, আমরা যদি রিকভারি করে যদি এদের কাছে সেল দেই, আমরা 17 সেন্ট বা যার বাজার মূল্য হলো প্রায় $20 বা $21 মতো, আমরা এখানে সেল দিলে $20 বা $21 পাবো। এবং সেম ভাবে রিকভারি করা জিমেইলটা আমরা আবার যেটা রিকভারি করা জিমেইলটা আমরা আবার পুনরায় জিমেইল ফার্মার 2 তে সেল দিতে পারবো। এখানে আবার এটা আরো $17 করে আমরা এই জায়গায় সেল দিতে পারবো। আশা করি বুঝতে পারছেন। তো এটা কিভাবে? সেটা হলো যে এই জায়গায় ধরেন আমরা দিলাম $20 করে, আবার ওই জায়গায় আমরা রিকভারি করা জিমেইলটা ওই জায়গায় সেল দিলাম আমরা $17 করে। তাহলে মোট $37 করে। এভাবে যদি আমরা 5টা জিমেইল করি তাহলে হলো আমাদের মোট আর্নিং হবে হলো ধরেন 3×5 = 15, 15 আর হলো 3×7 = 21, $171 মতো। মানে আমরা 5টা জিমেইল করলে $171 মতো। আর যদি আমরা 10টা জিমেইল করি সেক্ষেত্রে আমাদের ইনকাম হবে 200, 340 300 $340 মতো বা $42 মতো। আশা করি বুঝতে পারছেন। তো প্রতিদিন যদি 10টা করে জিমেইল অ্যাকাউন্ট আপনারা এই 2টা বটে সেল দিতে পারেন তাহলে আপনাদের প্রতিদিন ইনকাম আসবে প্রায় $350 মতো। সো যার আনুমানিক বাজার মূল্য হলো প্রায় $3। বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। এখন আমি দেখাই দিব যে কিভাবে কাজগুলা করবেন। তার জন্য আমরা প্রথমে জিমেইল ফার্মারে যাব। জিমেইল ফার্মার যাওয়ার পর এই যে এরা দেখেন প্রথমে ফার্স্ট নেম দিয়ে দিছে, তারপরে ইউজার নেম দিয়ে দিছে, লাস্ট নেম ওনারা ক্রস দিয়ে দিছে, মানে লাস্ট নেম দিতে হবে না। তারপর পাসওয়ার্ড দিয়ে দিছে। আমরা পাসওয়ার্ড এই 3টা আগে কপি করে নিব সুন্দরভাবে। আমরা প্রথমে ইউজার কপি করে নিলাম, প্রথমে ফার্স্ট নেম কপি করে নিব, তারপর ইউজার কপি করে নিব এবং তারপর পাসওয়ার্ডটা কপি করে নিব। পাসওয়ার্ডটা কপি করে নিয়ে আমরা জিমেইলে চলে যাব। জিমেইলে যাওয়ার পর আমরা
প্রোফাইলে যাব। তারপর আমরা এই যে নিচে দেখতে পারছেন অ্যাড অ্যাকাউন্ট, এই জায়গায় চাপ দিব। এই জায়গায় চাপ দেওয়ার পর গুগলে চাপ দিব। তারপর আমাদের মোবাইলে যদি স্ক্রিন লক থাকে ওটা চাপে আমরা ওটা দিয়ে দিব। দেওয়ার পর কিছুক্ষণ একটু লোড নিবে, অপেক্ষা করব। এরপর আমরা এই যে দেখেন নিচে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট, এটা আসছে, আমরা এখানে চাপ দিয়ে দিব। চাপ দেওয়ার পর ফর মাই পার্সোনাল ইউজ, তারপর উপরে আমরা ফার্স্ট নেমটা দিয়ে দিব, যেটা ফার্স্ট নেম কপি করছিলাম ওটা দিয়ে দিব। দেওয়ার পরে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে আমরা মান্থ নেম, তারপরে তারিখ, এগুলো আপনাদের মতো করে দিয়ে দিবেন, এগুলোর কোনো বাধ্যবাধকতা নাই। তারপরে জেন্ডার আপনারা ইচ্ছার মতো দিয়ে দিবেন। দেওয়ার পর আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। তারপরে ওই যে দেখেন ক্রিয়েট আ নিউ জিমেইল অ্যাড্রেস, এটা আসতেছে। আমরা এই জায়গায় চাপ দিয়ে আমরা যে ওই জায়গা থেকে যে আমরা জিমেইল অ্যাকাউন্ট মানে জিমেইল অ্যাড্রেসটা কপি করে আনছিলাম, লমি যে 34 যেটা কপি করে আনছিলাম ওটা বসাই দিব। ওটা বসাই দেওয়ার পর নেক্সটে ক্লিক করব। তারপরে এখানে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিব। আমরা যে পাসওয়ার্ডটা কপি করে আনছিলাম ওখান থেকে ওই পাসওয়ার্ডটা দিয়ে দিব। দিয়ে তারপর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমাদের সামনে এরকম আসবে, তখন আমরা আবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমরা আই এগ্রি, আমরা একটু নিচে যাব, নিচে গেলে আই এগ্রি করে দিব। করে দেওয়ার পর কিছুক্ষণ একটু লোড নিবে, লোড নেওয়ার পর আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে। এই যে নিচে দেখেন এই যে লিমিকাতি গর্জিনা, এই যে অ্যাকাউন্টটা আমাদের হয়ে গেছে একদম নিচেরটা। এখন এর পরবর্তীতে কাজ হলো আমরা আবার ওই বটটাতে চলে যাব, টেলিগ্রাম বটে চলে যাব, গিয়ে এই জায়গায় এই জায়গায় থেকে এটা ডান করে দিব। এটা ডান করার পর আমাদের সামনে এই যে 3টা অপশন আসছে। একটা হলো আর ওরা 2FA করতে বলতেছে। 2FA যদি করেন সেক্ষেত্রে এই মেইলটা আর কোথাও মানে আমাদের আরেকটা বটে সেল দিতে পারবেন না। আর যদি ওই কমপ্লিট 17 সেন্ট মানে যদি রিকভারি করেন সেক্ষেত্রে আমরা এই যে কমপ্লিট 17 সেন্ট এই জায়গায় চাপ দিব। এখানে চাপ দেওয়ার পর আমরা চেক কনফার্ম যেটাতে চাপ দিব। দিলে ওরা এই যে দেখেন নিচে আরেকটা রিকভারি করার জন্য ইমেল দিয়ে দিছে। আমরা এটা সিলেক্ট করব, এটা কপি করে নিব। কপি করে নিয়ে আমরা মেইলটা রিকভারি করব এখন। সো যদি 2FA করেন সেক্ষেত্রে মেইলটা জিমেইল সেলবট 2 এ দিতে পারবেন না। আর যদি রিকভারি করেন সেক্ষেত্রে এই মেইলটা আপনি আবার ওখানে 17 টাকায় সেল দিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। যদি 2FA করেন ওই এই মেইলটা শুধু এখানে 21 সেনে এই জায়গায় সেল দিতে পারবেন, বাইরে সেল দিতে পারবেন না। আর যদি রিকভারি করেন তাহলে এই মেইলটাই আপনি আবার আরেকটা মানে জিমেইল সেলবট 2 এ জিমেইল ফার্মার বটে আবার সেল দিতে পারবেন। আমরা এই জায়গা থেকে রিকভারিটা কপি করে নিব। নিয়ে আমরা কি করব, এই জায়গায় চাপ দিব। আমাদের যে অ্যাকাউন্ট আছে ওটা লগ ইন করে নিব। লগ ইন করার পর আমরা প্রোফাইলে চাপ দিব। এখানে থেকে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পর আমাদের সামনে কিছু অপশন আসবে, আমরা একটু অপেক্ষা করব। তারপরে এই যে আমরা এখান থেকে একটু নিচে যাব। নিচে গেলে এই যে দেখেন তালার মতো অপশন সিকিউরিটি অ্যান্ড সাইন, আমরা এই জায়গায় চাপ দেব। এই জায়গায় চাপ দেওয়ার পর এই যে নিচে দেখেন রিকভারি ইমেল, আমরা এই জায়গায় চাপ দিব। এই জায়গায় চাপ দেওয়ার পর আপনার মোবাইলের স্ক্রিনের যে লকটা আছে ওটা চাবে, আমরা ওটা দিয়ে দিব। যার যার মোবাইলের যে লক ওটা চাবে আর কি, নয়তো ফিঙ্গারপ্রিন্ট চাবে। লক না থাকলে চাবে না, আর যদি লক থাকে সেক্ষেত্রে চাবে, আমরা ওটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এই যে এখন আমরা অ্যাড রিকভারি ইমেল এখানে চাপ দিয়ে আমরা জিমেলটা সেভ করে দিব। এই যে জিমেলটা সেভ করে দিব। ভেরিফাই এটা ক্যান্সেল করে দিব। আমি আবার বলি ভেরিফাইটা ক্যান্সেল করে দিব, আমাদের ভেরিফাই করতে হবে না। তারপর আমরা এখান থেকে ব্যাক করব। ব্যাক করে এখন আমাদের কাজ হলো এই মেলটা আমরা লগ আউট করে দিব। লগ আউট না করলে ওরা পেমেন্ট করবে না, আমরা এই মেলটা লগ আউট করে দিব। তার জন্য আমরা একটু সেটিং এ চলে যাব। সেটিং থেকে আমরা এই যে 3 ডট এই জায়গায় চাপ দিব। এই জায়গা থেকে ম্যানেজ গুগল এই জায়গায় চাপ দিব। চাপ দেওয়ার পর আমরা যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম ওটা দেখাবে। আমাদের ফোনে যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে সবকটা দেখাবে। আমরা যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম ওটা লগ আউট করে দেবো। তার জন্য আমরা এই যে যেটা করছি ওটার উপরে চাপ দিব। চাপ দেওয়ার পর রিমুভ অ্যাকাউন্ট, আমাদের অ্যাকাউন্টটা রিমুভ হয়ে গেছে। এখন এর পরবর্তীতে কাজ হলো আমরা আবার ওই বটে চলে যাব, জিমেইল ফার্মার বটে। এখান থেকে এই যে ডানে ক্লিক করে দিব।
এই কিছুক্ষণ প্রসেসিং এর জন্য অপেক্ষা করতে বলতেছে। আমরা এটা ওকে করে দিব। আমাদের কাজটা হয়ে গেছে। উনারা ২ দিন টাইম নিতেছে। মানে ২ দিন পর আপনার ব্যালেন্সে এই টাকাটা এড হয়ে যাবে অটোমেটিক। এখন এটা তো কাজ তো এখন আমরা ব্যালেন্স কোথায় দেখব? এজন্য এই যে রেজিস্ট্রেশন নিউ অ্যাকাউন্ট এ জায়গায় চাপ দিলে আমরা নতুন একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। এদের মতো করে করতে হবে। করার পর আমরা যদি মাই অ্যাকাউন্টে যাই, মাই অ্যাকাউন্টে গেলে আমরা ইতিপূর্বে কতগুলা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করছি তার সবকিছু দেখতে পারবো। তারপরে ব্যালেন্স, ব্যালেন্সে আমার 34 সেন্ট আছে। মানে আমি ইতিপূর্বে আরো পেমেন্ট নিয়েছি। আজকে আরো এড হবে। তো এই হোল্ডের থেকে আমরা যে কাজগুলো করছি হোল্ডের থেকে ৪৮ ঘন্টার ভিতর ওগুলো ব্যালেন্স এড হয়ে যাবে। তারপরে আমরা ব্যাকে ক্লিক করব। তারপরে মাই রেফার আপনি এখান থেকে রেফার করতে পারবেন। তারপরে সেটিং আছে। এগুলা অত একটা ফ্যাক্ট না। তারপর হেল্পের জন্য ওরা যে বট দিয়ে দিছে বা বিভিন্ন প্রশ্ন করে দিছে। আপনারা চাইলে এখানে ওদের কাছ থেকে হেল্প নিতে পারবেন। তারপরে ব্যালেন্স এ চাপ দিলে উনারা উইথড্র বলতেছে, পে আউট বলতেছে। পে আউটে আপনারা এখান থেকে যেকোনো একটার মাধ্যমে নিতে পারবেন আরকি উইথড্রটা নিতে পারবেন। যদি উইথড্র দিতে আপনাদের সমস্যা হয় আমাকে পার্সোনালি ইনবক্স করবেন। আমি সুন্দরভাবে বুঝায় দিব। এখান থেকে আপনারা সর্বনিম্ন ২০ সেন্ট মানে সর্বনিম্ন ২০ সেন্ট বা ৳২৫ র মতো উইথড্র করতে পারবেন এবং সর্বোচ্চ আপনি যা করেন ওটা আপনার উপরে। আমাদের এই বটের কাজ শেষ। এখন পরবর্তী বটটা মানে এখানে তো আমাদের কাজ শেষ। এখন আমাদের পরবর্তী বটের কাজ করতে হবে যেখানে আমরা ১৭ সেন্ট করে ৳১৭ করে সেল দিব। সো এই জায়গা থেকে যখন ব্যালেন্সটা এড হবে, ব্যালেন্সটা এড হওয়ার পর আমরা আগে উইথড্র করব। উইথড্র করার পর আমরা এখানে সেল দিব। উইথড্র করার আগে আমরা কখনোই এটা সেল দিব না। আর কখনোই Gmail গুলোর পাসওয়ার্ড গুলো চেঞ্জ করব না। Gmail এর পাসওয়ার্ড চেঞ্জ করলেই এই বটের মেইল গুলা সম্পূর্ণ নষ্ট করে দেয়। ওরা নষ্ট করে দেয়। অবশ্যই আমরা কোনো পাসওয়ার্ড চেঞ্জ করব না। আমরা পাসওয়ার্ডও চেঞ্জ করব না, কোনো কিছু চেঞ্জ করার চেষ্টা করব না। যদি এগুলা করি সেক্ষেত্রে আমাদের Gmail গুলো নষ্ট হয়ে যাবে। আপনি আর পরবর্তীতে সেল দিতে পারবেন না। সেজন্য তার পরবর্তীতে আমরা Gmail ফার্মার 2 তে যাই। এখানে গেলে আমরা মাই অ্যাকাউন্ট আগে এখানে কি আছে আমরা এটা দেখে নেই। মাই অ্যাকাউন্ট এখান থেকে আপনার অ্যাকাউন্টের যাবতীয় যা কিছু আছে দেখতে পারবেন। তারপরে রেফার আপনি এখান থেকে রেফার করতে পারবেন। তারপরে Gmail অ্যাকাউন্ট সেল মানে আমরা তো বটের Gmail এখানে সেল দেব সেজন্য আমরা Gmail অ্যাকাউন্ট সেল এ ক্লিক করব। Gmail অ্যাকাউন্ট সেল এ ক্লিক করার পর এই যে উনারা ভিডিও দিয়ে দিছে, নোটিশ দিয়ে দিছেন। নোটিশটা পড়ে আমরা কিভাবে Gmail পাঠাবো ওটা দেখাই দিব। সো এটাতে আমি পরে আসি। তারপরে Gmail অ্যাকাউন্ট বাই। Gmail অ্যাকাউন্ট যদি কেউ কিনতে চান সেক্ষেত্রে এদের Gmail অ্যাকাউন্টে ক্রয় করার জন্য ইউজার নেম আছে এবং নাম্বার আছে। এটা থেকেও আমরা Gmail অ্যাকাউন্ট কিনতে পারবো। তারপরে সেট বিডিটি ওয়ালেট এখানে হলো আপনারা আপনারা আপনাদের যে বিকাশ নাম্বারটা আছে ওটা আপনারা এখানে সিলেক্ট করে দিবেন। যেমন তারপরে আমরা সেট বিডিটি ওয়ালেটে ক্লিক করার পর আমরা আবার সেট বিডিটি ওয়ালেট এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দিব। এছাড়াও চাইলে আপনারা আপনাদের নগদ অথবা রকেট নাম্বারে যদি নিতে চান তাহলে অ্যাডমিনকে ইনবক্স করে আপনারা নগদ, বিকাশ, পার্সোনাল যেটাতে ইচ্ছা নিতে পারবেন। এটাতে সমস্যা নেই। তারপরে উইথড্র আমরা যদি উইথড্র তে যাই, আ আমরা উইথড্র তে যাবো। উইথড্র তে গেলে ওনারা অ্যামাউন্ট সিলেক্ট করতে বলতেছে। আমার ব্যালেন্সে যেহেতু ৳১০ আছে আমি ৳১০ সিলেক্ট করে দিলাম। ৳১০ সিলেক্ট করে দেওয়ার পরে এই যে আমার উইথড্র রিকোয়েস্টটা তাদের কাছে চলে গেছে। তাদের কাছে চলে গেছে। উনারা পেমেন্ট করে দিবে। মানে উনাদের কাছে বলতে আমার কাছে চলে আসছে আমি পেমেন্টটা করে দিব। আর তারপরে আরেকটা অপশন আছে সেটা হলো হেল্প মানে আমরা এখান থেকে তাদের কাছ আমরা এখান থেকে আপনারা এখান থেকে হেল্প নিতে পারবেন। পাশাপাশি মাই রেফার, মাই রেফার গেলে এখানে আপনারা Gmail এর দাম কত, কোনটার রেট কত ওটা সুন্দরভাবে এই জায়গায় দেওয়া আছে। আপনারা এখান থেকে নিতে পারবেন। এরপর Gmail অ্যাকাউন্ট সেল আমরা যদি Gmail অ্যাকাউন্ট সেল করি, সেলের জন্য আমরা এই জায়গা থেকে ১ম এ উপরের ভিডিওটা দেখে নিব। যেভাবে কিভাবে সেল করতে হয় এই ভিডিওটা দেখে নিব। তারপরে আমরা Gmail ফাইল সাবমিট করুন এই জায়গায় চাপ দিব। এই জায়গায় চাপ দিলে আমাদের সামনে একটা ফর্ম ওপেন হবে। ফর্ম ওপেন হওয়ার পর আমরা এটা আমাদের লগইন করে নিতে হবে। যদি আমরা Gmail এর পাসওয়ার্ডটা দিয়ে ফর্মটা লগইন করে নিব। লগইন করে নেওয়ার পর আমরা নেক্সট এ ক্লিক করব। নেক্সট এ ক্লিক করার পর এই যে আমাদের সামনে এরকম একটা ফর্ম আসবে। এই ফর্মটার ১ম এ আমরা নাম দিয়ে দিব। নাম এমডি হাসান। তারপরে হোয়াটসঅ্যাপ নাম্বার, তারপর ইউজার আইডি আমরা দিয়ে দিব। ইউজার আইডিটা কই পাবেন? আমি আবার একটু যাই। ইউজার আইডিটা আমরা কোথায় পাবো আরকি? ইউজার আইডির জন্য আমরা টেলিগ্রাম বটে চলে যাব। এই যে আমাদের টেলিগ্রাম বট। আমরা এখানে চলে গিয়ে এই যে আমরা মাই অ্যাকাউন্টে ক্লিক করলে আমরা এই যে আমাদের এই যে ইউজার আইডি ২ নম্বরে দেখেন ইউজার আইডি দেখাইতেছে আমরা এটা কপি করে নিব।
আমরা এই ইউজার আইডিটা কপি করে নিব। তারপর কপি করে নেওয়ার পর আমরা আবার জিমেইল অ্যাকাউন্ট সেলে ক্লিক করব। ক্লিক করার পর ফাইল সাবমিটে ক্লিক করে আমরা ফাইলটা ওপেন করে নিব। নিয়ে আমরা যা কিছু পূরণ করছিলাম তার সবকিছু আছে। এখন আমরা জিমেইলের ইউজারটা দিয়ে দিব। ইউজার আইডি দিয়ে দিব। তারপরে যে আমাদের বটে যে ইউজার আইডিটা আছে আমরা ওটা দিয়ে দিব। তারপরে আমাদের টোটাল জিমেইল কতগুলো আছে আমরা ওটা লিখবো। ধরেন আমি একটা জিমেইল দিব। একটা সিলেক্ট করলাম জিমেইল ক্যাটেগরি। আমরা এই জায়গায় রিকভারি এট ফ্রেশ এটা সিলেক্ট করে দিব। তারপর তারিখটা সিলেক্ট করে দিব। তারপর এড ফাইল। এখন ফাইল এড ফাইল এখানে আমাদের একটা ফাইল দিতে হবে। মানে জিমেইল সাবমিট করার জন্য আমাদের ফাইল দিতে হবে। সো আমরা ফাইল কিভাবে সাজাবো চলুন দেখে আসি। তার জন্য আমরা প্রথমে আমরা গুগল কই টেলিগ্রামে চলে যাব। টেলিগ্রাম থেকে যেহেতু আমরা ওই জিমেইল গুলা সেল করব সেজন্য আমরা কি করব যে আমরা যে জিমেইল অ্যাকাউন্টটা যে ক্রিয়েট করছিলাম ওটা কই আমরা ওটা থেকে ইউজার আর পাসওয়ার্ড রিকভারি সব কপি করে নেব। প্রথমে আমরা ইউজার আইডিটা কপি করে নিলাম, জিমেইলের ইউজারটা কপি করে নিলাম, তারপর পাসওয়ার্ডটা কপি করে নিব, তারপর রিকভারিটা কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমরা চলে যাব হলো আমরা ওই টেলিগ্রামে ওই ফর্মের ভিতর আমরা শিটে চলে যাব। শিটে চলে গিয়ে এই যে দেখেন প্লাসের মতো অপশন আছে, এখান থেকে আমরা নিউ শিট ফাইল এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমরা উপরে লিখবো জিমেইল জিমেইল অ্যাকাউন্ট লিখবো, তারপরে পাসওয়ার্ড লিখবো, তারপরে এই জায়গায় আমরা রিকভারি লিখবো। রিকভারি লেখার পর আমরা জিমেইলের ইউজারের এই জায়গায় আমরা যে জিমেইল ইউজার কপি করে আনছিলাম ওটা দিয়ে দিব। এটা দিয়ে দিলাম। তারপর আমরা জিমেইলের যে পাসওয়ার্ডটা কপি করে নিয়ে আসছিলাম আমরা ওই পাসওয়ার্ডটা দিয়ে দিব। তারপর আমরা যে রিকভারি ইমেলটা যে কপি করে আনছিলাম ওখান থেকে সেই রিকভারি ইমেলটা দিয়ে দিব। আশা করি বুঝতে পারছেন। আর এই যে জিমেইল এই জায়গায় দিছে আমাদের জিমেইল ইউজারের ক্ষেত্রে @gmail.com টা ওঠে না, আমরা ওটা বসিয়ে দিব। তারপরে টিক দিয়ে দিব। তারপরে এখানে টিক দিয়ে দিব, এখানে টিক দিয়ে দিব, দিয়ে আমরা একটা ব্যাক করব। ব্যাক করার পর এই যে প্রথম যে ফাইলটা এটা হলো, এটার আমরা থ্রি ডটে চাপ দিব। থ্রি ডটে চাপ দিয়ে সেভ আস এক্সেল ফাইল আমরা এখানে চাপ দিব। এখানে চাপ দেওয়ার পর ফাইলটা আমাদের দুইটা হয়ে যাবে। এই যে একটা ওই পাশে দেখতেছেন, আবার ডান পাশে দেখতেছেন। আমরা ডান পাশে এক্সেল ফাইল যেটা এটা থ্রি ডটে আবার চাপ দিব। এটা থ্রি ডটে চাপ দিয়ে আমরা ডাউনলোড করে নেব। ফাইলটা আমাদের ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পর আমরা আবার টেলিগ্রামে যাব। টেলিগ্রামে গিয়ে আমরা ওই জিমেইল ফার্মার ওখানে যাব। গিয়ে আমরা এই যে জিমেইল ফাইল সাবমিট করুন এখানে আবার ক্লিক করব। ক্লিক করার পর আমরা যা যা বসেছিলাম তার সবকিছু আগের মতোই থাকবে। আমরা অ্যাড ফাইলে ক্লিক করব। অ্যাড ফাইলে ক্লিক করার পর আমরা ব্রাউজারে ক্লিক করব। ব্রাউজারে ক্লিক করার পর আমরা ওই উপরের প্রথম যে ফাইলটা আছে এটা আমরা সিলেক্ট করে দিব। মানে যেটা ডাউনলোড করছেন ওটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর সাবমিট করবেন। সাবমিট করার পর আমাদের এই জায়গার কাজ শেষ। কাজ শেষ হওয়ার পর আমরা এখন সাবমিট স্ক্রিনশট, ওনারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবের একটা স্ক্রিনশট চাইছে। আমরা এখান থেকে ইউটিউব চ্যানেলে গিয়ে আমরা সাবস্ক্রাইবের ভিডিওটা এখান থেকে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবের একটা স্ক্রিনশট নিয়ে আমরা ওখানে দিয়ে দিব। স্ক্রিনশটটা এখন আমরা সাবমিট স্ক্রিনশট এই জায়গাতে চাপ দিয়ে আমরা যে স্ক্রিনশটটা নিয়ে আসলাম এটা আমরা সুন্দরভাবে দিয়ে দিব। দিয়ে দিলে আপনার কাজটা সফলভাবে হয়ে যাবে। ওয়েটিং অ্যাডমিন, যদি অ্যাডমিন অ্যাপ্রুভ করার পর আপনার কাজটা ঠিক থাকে তারা আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সটা অ্যাড করে দিবে। ব্যালেন্স কিভাবে দেখবো? আমরা এই যে এখানে গিয়ে এই যে আমরা নিচে দেখেন ব্যালেন্স অপশন, এই জায়গায় আমরা ব্যালেন্স দেখতে পারবো। এই জায়গায় রিপোর্ট টাইম হলো আপনার 24 ঘন্টা। আপনি 24 ঘন্টার ভিতর রিপোর্ট প্লাস পেমেন্ট দুইটাই পেয়ে যাবেন। যদি না পান সেক্ষেত্রে আপনি কি করবেন? এই যে হেল্পে গিয়ে তাদের ইউজার আইডি থেকে তাদেরকে মেসেজ করবেন। মেসেজ করে আপনার সমস্যাটা আপনি সুন্দরভাবে জানাবেন। তারা আপনাকে পেমেন্ট 100% করবে। আশা করি বুঝতে পারছেন। এই ছিল আজকের ভিডিওটি। সো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, একটা সুন্দর থেকে কমেন্ট করবেন, আর চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাছাড়াও আমি বলি, দেখেন ভাইয়া, আপনি সারাদিন বসে থেকে আপনার 5 টাকা ইনকাম নেই। আর এই কাজটা করলে আপনি প্রতিদিন আপনার 350-400 টাকা, যদি 10টা জিমেইল করেন সেক্ষেত্রেও আপনার 350 টাকার মতো থাকতেছে। সো ভাইয়া খারাপ কি? একটা কামলা মানে আমাদের এই যে যারা কৃষক তারা সারাদিন কাজ করলে 300 টাকা পায়। আর আপনি
ঘরে বসে থেকে মাত্র 10টা জিমেল করবেন, এটাতে আপনার 350 টাকার মতো আসতেছে। সো ভাইয়া এই কাজটাতে কোনো লস নাই। আরেকটা উপদেশ থাকবে যে কখনোই জিমেলের পাসওয়ার্ড চেঞ্জ করবেন না। জিমেলের পাসওয়ার্ড, এই বটের জিমেলগুলোর পাসওয়ার্ড চেঞ্জ করলেই অধিকাংশ 100 ভাগের ভিতর 99 ভাগ জিমেলই নষ্ট হয়ে যায়। সবসময় সতর্ক থাকবেন, কখনোই পাসওয়ার্ড চেঞ্জ করবেন না। পাসওয়ার্ড চেঞ্জ ছাড়া আপনি যা খুশি করতে পারবেন, কিন্তু কখনোই পাসওয়ার্ড চেঞ্জ করবেন না। আশা করি সকলে বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর কোনো সমস্যা থাকলে আমাকে নক করবেন। আমি আমার ইউজার বা আমার যে নাম্বারটা ওটা ডেসক্রিপশনের ইউটিউব চ্যানেল ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব, ওখান থেকে আমাকে নক করবেন। ইনশাল্লাহ সর্বোচ্চ হেল্প পাবেন। আশা করি সকলে বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।